স্বাগতম জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সিলেটের কোম্পানিগঞ্জে গত বৃহস্পতিবার 23 মার্চ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামীর বাড়ির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং জানা গেছে সবাই এখনো পলাতক রয়েছেন। নিহত ব্যক্তির নাম হাফসা বেগম। তিনি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কাকুরাইল গ্রামের তৈয়ব আলীর মেয়ে। 3.5 মাস আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী নতুন জীবনপুর গ্রামের আরু মিয়ার ছেলে ইসমান হোসেনের সঙ্গে হাফসার বিয়ে হয়। পুলিশ জানায়, প্রতিবেশীদের দেওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ হাফসার লাশ তার স্বামীর ঘর থেকে উদ্ধার করে। এই ঘটনায় শনিবার 25 মার্চ কোম্পানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এর আগে ময়নাতদন্ত শেষে শুক্রবার 10টায় তার দাফন শেষ করা হয়েছে। এদিকে হাফসার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, যৌতুকের জন্য তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং হত্যা করেছে তার স্বামী সহ পরিবারের অন্যান্য লোকজন। অভিযোগ রয়েছে, বেশ কিছুদিন থেকেই ইজমান তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে 1 লক্ষ টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু হাফসা এতে অসম্মতি জানান। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। হাফসা এতে অসম্মতি জানালে দ্বন্দ্বের এক পর্যায়ে তার উপর অত্যাচারও করতেন তারা। গত বৃহস্পতিবার সকালেও তাদের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ইজমান ক্ষুব্ধ হয়ে হাফসাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ করেছে হাফসার পরিবার। ঘটনা ধামাচাপা দিতে হাফসার লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে সেটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তার শ্বশুর বাড়ির লোকজন এবং সেটিকে আত্মহত্যা বলে প্রচার করে। খবর পেয়ে কোম্পানিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ পায়নি। এছাড়া ঘটনার দিন থেকেই স্বামী সহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন, তারা আত্মগোপনে। লাশটি ঝুলন্ত দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এই বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানিয়েছেন, প্রাথমিক পাওয়া আলামত অনুযায়ী এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না ঠিক আত্মহত্যা নাকি হত্যা করা হয়েছে। এবং হিল্লোল রায় জানিয়েছেন, ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন, তারা আত্মগোপনে আছেন। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তাদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।